ভাই একটু ওয়েট ভাই, এখানে আপনি আপনাকে দেখাতে পোর্টটা চেঞ্জ করছি তো, ওটার কারণে হতে পারে। আমি একটু কাজ করি ভাই। কোন কথা বললাম সেটা না ভাই হাওয়ায় বসছে। আমি তো এতক্ষণ কথা বলতেছিলাম একা একা। তাহলে ওকে, তাহলে পাই সম্পর্কে তো সবাই জানেন। পাই এর মান কত? 3.1416 পর্যন্ত আর কি 6 এখানে এই ধরা হয়। তারপরে আমরা এই যে পিএসপি তে এই সরাসরি পাই এর মান আছে, পাই ফাংশন আছে। ঠিক আছে, আমরা তো অবশ্যই কি লাগবে ফার্স্ট পিএসপি লিখতে গেলে লেস দ্যান ব্লক লাগবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে পিএসপি ব্লকের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যদি আমি পিএসপি সব ব্লকের পরে যা ক্লোজ না করি, ঠিক আছে, তাহলে সে কি করবে, এর পরবর্তীতে যা কিছু আছে সব পিএসপি অটোমেটিক ধরে নেবে। মানে এটাকে প্রিন্ট করতে হবে না, কিন্তু আপনার মনে করেন পরবর্তীতে এইচটিএমএল এর কাজ করতে হবে, তখন আপনাকে ক্লোজ করে আপনি কাজ করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ক্লোজ না করেন এটা চলবে, কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করতেছি না, আমি ইকো করব পাই এর ভ্যালু। ঠিক আছে, ইকো পাই এর ভ্যালু। ভাই ক্লাসটা রেকর্ড হইতেছে ভাই? জি ভাই, ক্লাস রেকর্ড হওয়া কি খুব জরুরি? আমি এই যে পাই এর ভ্যালুটাকে কি করলাম, রিলোড দিয়ে দিচ্ছি, দেখেন পাই এর ভ্যালু চলে আসছে। তার মানে কি পিএসপি ও পাই কে চেনে, তাই না? শুধু আমরা না, পিএসপিও জানে। ভাই পায়ের ভ্যালুটা অসীম না, অসীম পর্যন্ত আসছে না। অসীম পর্যন্ত কেন আসবে? পায়ের মান তো অতটুকুই না, পায়ের মান অনেক বেশি। পায়ের মান গুণা শেষ করা যেত। দরকার তো নাই, আমাদের তো দরকার তো নেই। ঠিক আছে, তারপর এখানে মিনিমাম ম্যাক্স, এটা হচ্ছে পিএসপি এর ডিফল্ট ফাংশন। তো এটা দিলে কি হয়, এর ভিতরে থাকা নাম্বার গুলা থেকে মিনিমাম নাম্বার আর হচ্ছে ম্যাক্স নাম্বারটা বের করে দেবে অটোমেটিক। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফল্ট, মানে কিছু নাম্বার ভিতরে দিয়ে কাজ করা। কিন্তু মনে করেন যে আমরা একটা ফাংশনই ক্রিয়েট করতে পারি, অনেকগুলা নাম্বার ইউজার দিল, ওখান থেকে সবচেয়ে বড় নাম্বার বা ছোট নাম্বারটা বের করে। ঠিক আছে, এরকম ক্রিয়েট করতে পারি। তো আমরা এগুলাকে টেস্ট করে দেখবো জাস্ট নরমালি। সবাই দেখবেন, এইভাবে টেস্ট করে করে দেখবেন। আমি তো সরাসরি কপি পেস্ট মারতেছি দ্রুত শেখানোর জন্য, তার মানে এখানে আপনিও কপি পেস্ট মারবেন। ঠিক আছে, তো এখানে মিনিমাম নাম্বার কোনটা? এখানে মিনিমাম আর ম্যাক্স নাম্বার কোনটা? এখানে 150। তাই তো শো করাবে। তো এখানে ইরর আসছে, কি ইরর? যদি আমি এখানে যেহেতু ক্লোজ করি নাই, তাহলে আমাকে শেষ করা হয়নি ভাই। তো আমার এখানে কি করতে হবে? স্ট্রিং এর ভিতরে ব্রেক লিখতে হবে ভাই। আরো কিছু করতে পারি, ইকো এইভাবে ব্রেক দিতে পারি। ঠিক আছে, আচ্ছা
ভাই ক্লোজ দিচ্ছি। এটা তো বললোই বুঝি ভাই, নাই। তো আমি ব্যাখ্যা দিলাম, আমি বললাম না ক্লোজ না করলে চলবে যতক্ষণ যদি PHP চলে। শেষে যতক্ষণ আমরা পিএসপি আমি সব পিএসপি লিখবো, তো আর ব্লক না দিলেও চলবে, ঠিক আছে। কিন্তু পিএসপি এর সঙ্গে এইচটিএমএল লিখবো শেষে আবার এসে, তখন পিএসপি ক্লোজ করে দিতে হবে। তো অ্যাবসলিউট নাম্বার, অ্যাবসলিউট কি বলেন তো? অ্যাবসলিউট হচ্ছে ঋণাত্মক, অ্যাবসলিউট কোনটা? এই যে মনে আছে, এইরকম মনে আছে, মড মড এক পরম মড। পরম মানে আর কি এইটার দ্বারা বোঝায় গ্লাস মানে যাই থাক মান আসবে ঘন। ধনাত্মক ভ্যালু আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যারা অঙ্কে কাঁচা তারা একটু ভালো করে পাকা হয়ে নেন। তাহলে ইকো করলাম কাকে? মাইনাস ভ্যালুকে ইকো করি। সবগুলো টেস্ট করে করে দেখাচ্ছি, এটাতে কতটুকু টেস্ট করেন আমি জানি না, আমি নিজের চোখে। এখানে দেন কত ভ্যালু দিচ্ছে। তারপরে এই যে স্কোয়ার রুট, আমাদের তো কিবোর্ডে স্কোয়ার রুট দেওয়ার মতো কোনো অপশন আছে নাই, কোনো সাংকেতিক চিহ্ন নাই যেটার মাধ্যমে প্রকাশ প্রোগ্রামে এটা এসকিউআরটি দিয়ে প্রকাশ হয়। এসকিউআরটি 64, এটাকে স্কোয়ার রুট করলে 8 হয়, ঠিক আছে। এই যে 8, অনেক ফাংশন আছে, ঠিক আছে। তো আমরা এবার এরপর কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে প্রোগ্রামের কোথাও এক জায়গায় বলে দিলেন যে এক্স এর কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে x = 5। ওই প্রোগ্রামটা যত জায়গায় লিংক করা হোক না কেন, ওই x এর ভ্যালু যদি কল করেন তাহলে ওই ভ্যালুটাই পাবেন, মানে ওই ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন, ফিক্সড, ঠিক আছে। আর ভেরিয়েবলটা হচ্ছে ওই ভ্যালুটা এখন এক জায়গায় একটা আছে, পরে আমার প্রয়োজনের স্বার্থে আমি অন্য জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। x এর ভ্যালু 5 আছে, পরবর্তীতে ওর সঙ্গে 5 এর সঙ্গে 1 যোগ করে 6 বানাই দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ভেরিয়েবল। কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু সেটা যেটা হচ্ছে ভ্যালু কি থাকবে, ডিফাইন করা থাকবে, ফিক্সড করা থাকবে, যে ডিফাইন করা আছে, ডিফাইন, এটা হচ্ছে ভ্যালু। এই ফাংশন নিয়ে আমরা পরে আসবো, আমরা আগে ফাংশন নিয়ে যাব না, ঠিক আছে। এবারে আসি কি আছে এখানে, অপারেটর আছে। অপারেটর কি? অপারেটর হচ্ছে যেগুলো অপারেট করে। কি অপারেট করে? দুইটা সংখ্যার মাঝে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলাই হচ্ছে অপারেটর, ঠিক আছে। তো প্রোগ্রামের ভাষায় এটাকে বলে এডিশন, সাবট্রাকশন, নরমাল ইংলিশ যেটা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এক্সপোনেনশিয়েশন। ভাই এটার যোগ বিয়োগ, ভাই একটু যোগ বিয়োগ গুণ ভাগ বুঝলাম, কিন্তু শেষের দুটো তো বুঝলাম না আসলে, পার্সেন্টেজ এবং ডাবল স্টারের কাহিনী, মডুলাস এবং এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। আর মডুলাসটা কি? কিছুদিন আগে এই যে কি বলে, এই যে নাসিমের ফ্যান কে কে আছেন? ফ্রিল্যান্সার নাসিম। বেশি কথা বলে ভাই আমি আছি ভাই, শ্রদ্ধেয় জামাল স্যার এবং ফ্রিল্যান্সার নাসিম। নাসিম না, ফ্রিল্যান্সার নাসিম ভাই। গর্ব করে বলতেছে ফ্রিল্যান্সার নাসিম। ঠিক আছে। তো ওর এই পার্সেন্টেজ নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, মনে আছে কি? আপনারা দেখবেন ফেসবুকে ভাই, অনেক ট্রল দেখছি ভাই। প্রোগ্রামে অ্যাকচুয়ালি এটা পার্সেন্টেজ না, এটাকে বলে মডুলাস, ঠিক মডুলাস। আছে। হ্যাঁ, তো যেই প্রোগ্রামার সে, তাকে এটা জানতেই হবে, এটার আলাদা কাজ আছে। এটা পার্সেন্টেজ মানে শতকরা না, ঠিক আছে। আমরা কি করি, মনে করেন যে 10 কে 3 দ্বারা ভাগ করি, যদি কত ভ্যালু আসবে? ভাগশেষ কত আসবে? 1 ভাগশেষ আসবে 3, 1 3.3। হ্যাঁ, 3 কিন্তু 3 3 10 কে আমরা মডুলাস করি 3 দ্বারা, এটার ভ্যালু আসবে কত জানেন? 1। কিভাবে আসবে আমরা এটা দেখবো। আমরা মনে করেন x নিলাম, x = 10 নিলাম,
তারপরে y নিলাম, y ইকুয়াল টু কত নিব? 3 3 নিব। তাহলে আরেকটা ভেরিয়েবল নিব ডলার জেড। জেটের ভ্যালু আমরা কি দেব? ডলার এক্স ডিভিশন হচ্ছে ডলার ওয়াই। ঠিক আছে, এবার ইকো করবো কাকে? ডলার জেড কে। জেড কে। কত আসবে অ্যান্সার? এইটা। তো মডুলাসটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, মানে 10 কে 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে এটা হচ্ছে মডুলাস। তো 10 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, তাই না? এই হচ্ছে হ্যাঁ ভাই। আর তো এটা হচ্ছে মডুলাস, এটা পার্সেন্টেজ না, ক্লিয়ার ভাই? এটা পার্সেন্টেজ। পরেরটা ভাই। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আপনার মনে করেন যে কি বলে পাওয়ারের কাজ করে। ঠিক আছে, এই যে তো 10 এর উপর পাওয়ার দিলে, 10 এর উপর যদি আমরা 3 পাওয়ার দিই তাহলে কত হবে? 10 এর উপর 1000 হবে। 1000 হবে। 1000 হবে, তাই না? এটা হচ্ছে ক্লিয়ার ভাই? Okay. হয়েছে ভাই। ওকে। তারপর বলছে এখানে অপারেটর, আমরা এই যে সমান চিহ্ন ইউজ করি না, এটা আসলে সমান না। এটাকে বলে হচ্ছে অপারেটর। এটা হচ্ছে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, ভ্যালু অ্যাসাইন করে দেওয়া। মানে আমি লিখলাম x ইকুয়াল টু 10, তাহলে কি x হচ্ছে মেমোরিতে একটা জায়গা আছে, তার ভিতরে 10 বসাই দিল। ঠিক আছে, তো এটাকে এই জন্য বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল ভাই সবাই আছেন না আমি নাই? আছি ভাই। ভাই চলে গেল নাকি? আপনার কি রিমোট ক্যান্সেল হয়ে গেছে? তা তো বলতে পারতেছি না, কিন্তু ভাইয়ের কথাই তো শোনা যাচ্ছে না। এনি ডেস্ক তুলি দেখেন দেখি। আছে তো, কানেক্ট আছে। কানেক্ট থাকলে সমস্যা নেই, পেজটা নিয়ে আসি, রাখেন। ভাইয়া হয়তো বা বিজি। এই দুঃখিত, আমি অ্যাকচুয়ালি ফোন দিয়ে কথা বলতেছিলাম তো ইকো হচ্ছিল এই জন্য। আর ফোনে তো কল আসলে একবারেই আর কিছু করতে পারি না। ঠিক আছে, রাশেদ ভাই, হ্যাঁ কি অবস্থা বলেন? সি প্যানেলের অ্যাক্সেস দিছে ভাই। হুম, তা এখন কি ওখান থেকে করতে আমি হবে? সরাসরি ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করবো, কেমন যেন আমি ঢুকতে পারতেছি না। তো অ্যাকচুয়ালি সি প্যানেল ওয়ার্ডপ্রেসের সরাসরি ইউজার পাসওয়ার্ড যদি নিতে চান সি প্যানেল থেকে একটু পরিশ্রম করতে হবে। কিরকম পরিশ্রম? আপনাকে ফাইল ম্যানেজারে গিয়ে ওই হ্যাঁ, ওয়েবসাইটে WP কনফিগে গিয়ে আগে দেখবেন যে কোন ডাটাবেস ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা। ওখানে তো ডাটাবেসের নাম সেট করে দেওয়া, জানেনই তো, দুইটা ইনস্টল করার দুইটা সময় দেখেন নাই? হ্যাঁ, দুইটা দেওয়া আছে ভাই। তো ওখানে ডাটাবেসের আপনার সেই ওয়েবসাইটের ডাটাবেসের নামটা নেবেন, নেওয়ার পরে সি প্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাবেন। ঠিক আছে, হ্যাঁ ভাই। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে ওই ডাটাবেসে, যে ডাটাবেসটা ওখানে ছিল লিংক করা, ওই ডাটাবেসে গিয়ে দেখবেন ইউজার নামে টেবল আছে, আচ্ছা। WP ইউজার বা হচ্ছে এরকম কিছু হয়। অনেক সময় কি এই যে WP এর জায়গায় অনেক থাকে, ঠিক আছে, হ্যাঁ, অনেক র্যান্ডমলি দেওয়া থাকে, তো এটা অনেক কিছু আচ্ছা ভাই। থাকতে পারে। তো এই ইউজারটা বলে গিয়ে আপনি অ্যাডমিন দেখবেন কয়টা ইউজার আছে, মেইন যে ইউজারটা আছে ওখানে রোলও আছে, রোল দেখবেন অ্যাডমিন, এডিটর। ঠিক আছে, আপনি অ্যাডমিন যেটা অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে ওই ইউজার হ্যাঁ, নেমটা নেবেন, আর হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে MD5 মেথড গুগল সার্চ করলে পাবেন, ওটাকে ডিক্রিপ্ট করে দেবেন, আচ্ছা ভাই। তাহলেই আপনি ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন।
আচ্ছা আমি ট্রাই করতেছি, না হলে আপনাকে আবার একটু ডিস্টার্ব করবো ভাই। ডিস্টার্বের কিছু নেই, আমি ডিস্টার্ব ফিল করি না, বুঝছেন? ওকে ভাই। আচ্ছা ভাই, বলেন। ভাই ওই যে ডিক্রিপ্ট করার ক্ষেত্রে ভাই আমরা তো যে কয়েকটা ওই যে গুগল সার্চ করে যে কয়েকটা পাই ওইখানে বসায় দিলে ওই যে বলে যে সিম্বল নট ম্যাচ এরকম কিছু বলে, আপনি কোনটাতে অ্যাকচুয়ালি ডিক্রিপ্ট যে করেন? আমি তো ওই সেম, আমি তো এই এগুলা ইউজ করলে করি, না করলে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে ইউজার পাসওয়ার্ড নেই বা নিজে ইনস্টল করে দেই। ম্যাক্সিমাম সময় আমি নিজেই সবকিছু করি, ঠিক আছে? ও মানে বুঝছি। নতুন করে ইনস্টল থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে? ও জি ভাই তো বুঝছি। MD5 মেথডে আপনার এই যে রিকমেন্ডেড যে পাসওয়ার্ড গুলা দেয় না, জি ভাই। ওয়ার্ডপ্রেসের যে রিকমেন্ডেড পাসওয়ার্ড গুলা দেয়, এই পাসওয়ার্ড গুলো সিকিউর কেন হয়, ওয়ার্ডপ্রেস কেন রিকমেন্ড করে? অ্যাকচুয়ালি এই পাসওয়ার্ড গুলাকে ওই ডিক্রিপ্ট করতে গেলে ভেজালে ভরে যাবে, মানে হইতে চাবে না, ঠিক আছে? এই জন্য অ্যাকচুয়ালি এগুলো রিকমেন্ডেড, মানে সহজেই আপনি ক্র্যাক করতে পারবেন না বা কিছু করতে পারবেন। ও আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাহলে নিঃসন্দেহে আপনি করেন, ক্লাসে জয়েন থেকে করেন, সমস্যা নাই। তো প্রোগ্রামের ভাষায় এই একটা ইকুয়াল আর হচ্ছে দুইটা ইকুয়ালের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এই দুইটা ইকুয়াল আছে, তিনটা ইকুয়ালও আছে, ঠিক আছে? তিনটা ইকুয়াল কই, এই তিনটা ইকুয়াল, তো এইগুলোর মধ্যে পার্থক্য আছে। কি কি পার্থক্য? অ্যাকচুয়ালি প্রথম ইকুয়ালটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া। এর অর্থটা হচ্ছে কোনো ভেরিয়েবলে ভ্যালু বসায় দাও, ঠিক আছে? যেমন আমরা প্রথমেই করছি, এক্স এর ভ্যালু 10 বসায় দিছি, ঠিক আছে? কিন্তু পরের যে ডাবল ইকুয়াল আছে এর অর্থ কম্পেয়ার করা, ঠিক আছে? তো মনে করেন বিষয়টা এরকম, $x ডাবল ইকুয়াল $y, ঠিক আছে? এইটা কি রকম? এইটার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা, দুটো একই কিনা, সেম কিনা, ঠিক আছে? যদি সেম হয় তাহলে কি হবে? আউটপুট হবে ট্রু, আর যদি ফলস হয় তাহলে আউটপুট হবে কি হবে? ফলস। ওকে, তাহলে এইটা হচ্ছে কম্পারিজন অপারেটর, ঠিক আছে? আচ্ছা, তো এই এই হচ্ছে তিনটা ইকুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে কি আইডেন্টিটি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আইডেন্টিটিটা কি? রিটার্ন ট্রু ইফ সেম কি বা ভ্যালু, ঠিক আছে? মানে আপনার হচ্ছে দুইটা ডাটা টাইপ সেম হবে, ভ্যালু সেম হবে, ঠিক আছে? এই তিনটা মানে কম্পেয়ার করা, একই জিনিস কম্পেয়ার করা, কিন্তু এখানে সে কম্পেয়ার করবে কি ডাটা টাইপ প্লাস ভ্যালু, ঠিক আছে? এই এটার ইউজ হয় না, এটার ইউজের কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আমরা এই দুটাই সবসময় ইউজ করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই অপারেটরের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই কটা সম্পর্কে জানলাম, মডুলাস। তারপরে এবার আসি x ইকুয়াল টু y, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি এক কাজ করি, কি করি? $x ইকুয়াল টু $y, এখানে যদি বলি আরে $y দিলাম মনে করেন, ঠিক আছে? আমি এগুলো তুলে দিচ্ছি, এক্সট্রা দাও, এটাও তুলে দিচ্ছি। এখন আমার কি হবে মূলত এই লাইনের মাধ্যমে কি হবে এটা বলেন, কি হবে বলেন তো? এক্স এর ভ্যালু যতই থাকুক না কেন, ওয়াই এর ভ্যালু যেটা আছে মানে 3 আছে, এক্স এর জায়গায় বসে যাবে এখন, ঠিক আছে? আগে 10 ছিল, 10 বাদ, এখন কি করবে? 3 বসায় দেবে। কিন্তু যখন ডাবল ইকুয়াল দিব তখন কি হবে? এক্স এর ভ্যালু 10 থাকবে, ওয়াই এর ভ্যালু 3 থাকবে, এই দুইটা সেম কিনা এটা টেস্ট করবে, লজিক টেস্ট করবে সত্য কিনা। বুঝতে পারছেন কি? ওকে, তো এখানে আরেকটা অপারেটর আছে প্লাস ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? এটার অর্থটা কি? এখানে দিলাম প্লাস ইকুয়াল, এর অর্থটা হচ্ছে যে প্রোগ্রামকে শর্ট করানোর জন্য আমার এখান থেকে একটু নয়েজ আসে, না তেমন শব্দ নাই। আমাদের এখানে
আপনাদের এখানে যায় না, লাগলেই ভালো। ওকে, তাহলে প্লাস ইকুয়ালটা হচ্ছে যে এক্স এর যে ভ্যালুটা থাকবে, মানে এক্স এর ভ্যালু কত 10, 10-এর সঙ্গে ওয়াই এর ভ্যালুটাও যোগ করে দিয়ে যে ভ্যালুটা হবে 10-এর সঙ্গে কত যোগ করবে, 3 যোগ করবে, যোগ করে কত হবে 13, এই 13টা হবে এখন এক্স এর ভ্যালু। মানে এইটার অর্থটা হচ্ছে যদি ভাঙ্গায় ভাঙ্গায় দেই তাহলে কি হবে, $x ইকুয়াল টু $x প্লাস $y, এইটা ঠিক আছে। তো এইটার অর্থটা হচ্ছে এইটা। ওকে, মানে আমার এক্স এর যে আগের ভ্যালুটা, মানে এর জায়গায় হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু কত 3, এই দুটা যোগ করে কত হবে 13, এই 13টা হবে বর্তমানে এক্স এর ভ্যালু, আগে কি ছিল ছিল, সেই কাজটা হচ্ছে এটার কাজ। মানে সরাসরি ওইটাকে যদি আমরা এইভাবে লিখি $x প্লাস ইকুয়াল টু $y, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপরে মাইনাস ইকুয়াল সেম, তারপরে যে মাল্টিপ্লিকেশন ইকুয়াল সেম, ডিভিশন ইকুয়াল সেম, মডুলাস ইকুয়াল সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি আরো কিছু অপারেটর আছে। কি অপারেটর? এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর, ঠিক আছে। গ্রেটার দেন, লেস দেন, এগুলা হচ্ছে অপারেটর, ঠিক আছে। গ্রেটার দেন লেস দেন তো বোঝেনি, ওয়াই এক্স এর চেয়ে বড় কিনা, ঠিক আছে, এটাই তো বোঝায়। যদি লেস দেন দেই তাহলে কি এক্স ওয়াই এর চেয়ে বড় কিনা, ট্রু ফল চেক করা, আর কিছু না, তাই না? ইয়েস অর নো, হ্যাঁ বা না, এটার উত্তর তো তাই হবে। তো আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল অর লেস দেন ইকুয়াল, ঠিক আছে। এইটার অর্থটা কি? এইটার অর্থটা হচ্ছে এক্স এর যে ভ্যালুটা থাকবে ওয়াই এর চেয়ে হয় বড় থাকবে না হয় সমান, মানে সমান থেকে শুরু করে বড়, ঠিক আছে। এইটা কিনা বুঝতে পারছেন কি? জি ভাইয়া। সেম ভাবে লেস দেন ইকুয়াল, এই এক্স এর যে ভ্যালুটা ওয়াই এর সমান কিনা বা তার চেয়ে বড় কিনা, এটা বুঝতে পারছেন? যেগুলাতে 3টা করে আছে এগুলো অ্যাকচুয়ালি সবসময় লাগে না, এগুলা তো আমরা যাবো। ওকে, তারপরে এবার আসি প্লাস প্লাস। তো এই এক্স প্লাস প্লাস কি? মনে করেন $x ইকুয়াল $x প্লাস প্লাস, এটার অর্থটা হচ্ছে যে এই এক্স এর যে ভ্যালুটা ছিল তার সঙ্গে 1 যোগ হবে। মানে এটাকে সহজ বাংলায় লিখতে গেলে, সহজ বাংলায় না, সহজ ইংলিশে লিখতে গেলে $x প্লাস 1, এটা হচ্ছে এটা একই জিনিস, ঠিক আছে। আবার আছে কি মাইনাস মাইনাস, এটার অর্থ -1, ঠিক আছে। বুঝতে পারছেন কি কি বলতেছি? জি ভাই, বুঝতে পারছি। তো এই পিছনে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস দেওয়া আর হচ্ছে সামনে মাইনাস মাইনাস দেওয়া দুইটা আলাদা জিনিস, প্লাস প্লাস এক্স, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। এইটাকে বলে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। ওকে, এইটা সম্পর্কে মাথা ঘামানোর দরকার নেই, আমাদের ম্যাক্সিমাম সময় আপাতত এইটা লাগে, সো এইটা সম্পর্কে আমরা জানি। ওকে, দুইটার কাজই একই, কিন্তু দুইটা একবার আগে, একটা আগে শুরু করে একটা পরে শুরু করে, ঠিক আছে। তারপরে এই যে অপারেটর আছে, আপনারা হচ্ছে এই যে কি বলে আইসিটি তে পড়ে থাকবেন, কি বলে বাইনারি এন্ড অপারেটর, অর লজিক গেট করেন নাই? এন্ড অর আর কি কি আছে, নট গেট আছে না? জি। তো প্রোগ্রামিং এও এই জিনিসটা আছে, কিরকম সেটা?
এই ডাবল এন্ড, ঠিক আছে? তো ডাবল এন্ড এর হচ্ছে এটা হচ্ছে অপারেটর, এন্ড অপারেটর, ঠিক আছে? এন্ড অপারেটর কখন, এটা হচ্ছে ট্রু যেগুলো মানে ভ্যালু কি আসে সবসময় ট্রু ফলস আসে। এন্ড অপারেটর, তারপরে অর অপারেটর, এগুলো সবসময় কি আসে ট্রু অথবা ফলস, এইগুলা রিটার্ন করে, মানে আউটপুট হিসেবে আমরা শুধু এগুলাই পাই। এগুলো কিছুটা কম্পারেটর, কম্পারিজন অপারেটর কম্পেয়ার করে বলে শুধু, ঠিক আছে? তো এই এন্ড অপারেটরটা হচ্ছে শুধু কমন গুলা, ঠিক আছে? মানে প্রথমটাও ট্রু পরেরটাও ট্রু, এই ভ্যালু গুলা সে কাউন্ট করবে, ঠিক আছে? মনে করেন প্রথমে আসলো ট্রু এন্ড পরেরটাতেও ট্রু, ঠিক আছে? বা প্রথমটাতে ফলস পরেরটাতে ফলস, সেই সব ভ্যালু গুলা সে কাউন্ট করবে। তো যদি এইটা এবং এইটা দুইটাই সেম থাকে তাহলে আউটপুট হবে কি ট্রু। কারো মাথায় ঢোকে? জি ভাই ঢোকে। এই তামান্না আপু ঢোকে, আশিকুর রহমান, সাইমুল ইসলাম সিয়াম। আমরা কিন্তু প্রোগ্রামিং এ আসছি, ঠিক আছে? ওয়েব ডিজাইনের চিন্তা ছাড়িয়ে দেন, ভুলে যান যে ওয়েব ডিজাইন বলতে কিছু একটা ছিল, ঠিক আছে? ওয়েব ডিজাইনের সঙ্গে আমাদের আপাতত সম্পর্ক নাই, ওকে? তো এই হলো ফলস, এইগুলো হচ্ছে কি এন্ড অপারেটর, আর অর অপারেটর হচ্ছে এই যে এটা। মানে লসাগু গসাগু, আপনারা এন্ড অপারেটর করছেন কি? লসাগুতে কি করতে হয়? দুইটাই নিতে হয় না? হ্যাঁ, গসাগু মানে এই কমন গুলা। লসাগু হচ্ছে অর অপারেটর, আর হচ্ছে গসাগু হচ্ছে কি এন্ড অপারেটর। যেটা শুধু কমন সেটা শুধু নেবে। আচ্ছা, তো এগুলা নিয়ে পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন হয়তো আসবে, মাথায় ঢুকবে। তার আগে আপাতত না যাই। এবারে সেই কন্ডিশন, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ইফ এলস, ঠিক আছে? ইফ এলস। তো ইফের তো অর্থ আপনারা জানেন, কি জানেন? যদি যদি। প্রোগ্রামিং এও সেম অর্থটাই বহন করে এখানে, মানে প্রোগ্রামিং এও এর অর্থটাই সেম, মানে এর কাজটাও সেম, যদি এর কাজ করে সে, ঠিক আছে? বিষয়টা এরকম যে যদি ভিতরে একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা ট্রু হয় তাহলে পরের স্টেপে যাবে, এইরকম বিষয়টা। তো আগে কন্ডিশন চেক করে দেখবে, যদি ট্রু হয় তাহলে কি ভিতরে ঢুকবে, কাজ করবে, ঠিক আছে? এইরকম। তো যদি কে এইভাবে লিখতে হয়, ইফ, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে কি দিতে হয়? কন্ডিশন দিতে হয়, কন্ডিশন, ঠিক আছে? তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমরা ইকো করব, এই হলো বিষয়। ওকে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইকো হবে, ঠিক আছে? আর যদি না হয় সেটা পরে দেখবো, আগে যদিটাই দেখ। যদি কি হয়, $x $y, আমরা এতে এটা কন্ডিশন দিলাম, ঠিক আছে? x y এর চেয়ে বড় কিনা বলেন তো, এই কন্ডিশন অনুযায়ী এটা ঠিক সঠিক কিনা, মানে অ্যানসারটা কি তার? ট্রু না ফলস? ট্রু। ট্রু হবে। হ্যাঁ, তো কন্ডিশন হচ্ছে আমার এটা, কন্ডিশনের আমার ফলাফল কি ট্রু, তাহলে ইকো হবে, ঠিক আছে? আমরা যদি এবার রিলোড দেই, 1 হবে। দেখেন 1 না, এই ভিতরে যা স্টেটমেন্ট দিব সেটাই হবে, ভিতরে আমরা ইকো করছি, ইকো করছি, ঠিক আছে? এই দেখো, কিন্তু আমরা যদি কি করি, এটাকে ফলস বানাই দেই, এখন কি এটা ট্রু?
না ভাই ফলস। এখন ফলস, এক্স কি ওয়াই এর চেয়ে ছোট করে দিলাম, কিন্তু ভ্যালুতে গিয়ে দেখি যে এটা তা নয়, ওয়াই হচ্ছে এক্স এর চেয়ে ছোট, মানে আমরা এখানে ভুল তথ্য দিচ্ছি, কন্ডিশন ভুল। এর এখান থেকে এই কন্ডিশন থেকে আমার ফলাফল আসে ফলস, তাই কিনা? যদি ফলাফল ফলস আসে তাহলে আর ভিতরেরটা কাজ করবে না, তাই কিনা? তো আমি এটা সেভ দিয়ে রিলোড দিয়ে দেখি, এখানে কিছুই আসতেছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইফ এর কাজ। এখন আসি, এটা তো বললাম যদি ফলস হয় তাহলে এটা কাজ করলো না, ঠিক আছে বুঝলাম। তাহলে কি হবে যদি ফলস হয়? যদি ট্রু হয় তাহলে তো ভিতরে ঢুকলো, যদি ট্রু না হয় তাহলে তো কিছু একটা হবে, তাই কিনা? এর জন্য ইউজ করা হয় ইলস। এইভাবে ইলসে কোনো আর কন্ডিশন দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ কন্ডিশন তো একবারই দিতে হয়। আচ্ছা, কন্ডিশন তো আমরা আচ্ছা ওকে, তাহলে আমরা তো কন্ডিশন একবারই চেক করে দেখবো। মনে করো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ইকো করলো, তাহলে তো আমার ভেজাল মিটে গেল। কিন্তু কন্ডিশন যদি ফলস হয়, ভিতরে তো কাজ করলো না, বুঝলাম। আমি চাচ্ছি কন্ডিশন যদি ফলস হয় তাহলে অন্য কিছু একটা করবে, তাই কিনা? তাহলে সেটাকে ইলস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। যেটা আমার কন্ডিশনে ফলস হবে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে ইলস এ করতে হয়। ঠিক আছে, এই ইলস এর কাজ হচ্ছে ওইটা। ইলস এ কি করবো? ইকো ওকে, তাহলে কি হবে? আমার কন্ডিশন কি ছিল? ট্রু না ফলস? ফলস। ফলস। তাহলে কি ভিতরেরটা কাজ না করে এবার কি কাজ করবে? ইলসে কাজ করবে। এবার যেহেতু ইফ কাজ করলো না, ইফ এর কন্ডিশন ফলস আসলো, তাহলে সে কি করবে? এখন ইলস এর কাজ করবে। এবার দেখবো কি আসে, কন্ডিশন ইজ ফলস, মানে এইটা কাজ করছে। আরেকবার যদি আমরা কি করি, এটাকে ট্রু বানাই দেই, এবার কি কাজ করবে? এবার শুধু ইফ এর কাজ করবে, সে আর এই ইলসে আসার প্রয়োজন মনে করবে না। আমার আর ওই রাস্তায় যাওয়ারই দরকার নেই, কারণ আমার এটা ট্রু হয়ে গেছে। আমি এখন আমার ট্রু এর কাজ মানে ইফ এর কাজটাই থাকবো, আমার ইলসে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই দেখেন ট্রু হয়ে গেল। ভাই সহজ হবে, পিএইচপি কি সুইচও আছে? জি। তো এই হচ্ছে ইফ আর ইলস এর ব্যবহার। কে কে বোঝেন নাই এবার কাইন্ডলি আমাকে বলে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এক এক করে, এটা কি নাম্বার দিচ্ছেন গোলাম রব্বানী ভাই? পায়ের নাম্বার দিছে, মান দিছে, আনলিমিটেড নাকি? আচ্ছা, মুখস্থ বলেন তো দেখি কেমন পারেন। ভাই মুখস্থ পারি না ভাই। ওই লাভ কি হইলো দেখায়? কপি পেস্ট। চঞ্চল ভাই এত বড় একখান মান দেখায় আমাদের লাভটা কি হলো? আমরা তো জানি না। বিশাল একখান মান। চঞ্চল ভাই বলছিল আর কি, এজন্য দিছিলাম। আচ্ছা, এই আব্দুল্লাহ সাকিব, আপনি কি বুঝছেন ইফিলস কি? জি ভাই। একজন একজন করে জিজ্ঞেস করবো। এই দাউদ ভাই আছেন? আবু দাউদ। আচ্ছা, এনার না একটা প্রজেক্ট পাওয়ার কথা, আবু দাউদ হোসেন নাই। আচ্ছা যাই হোক, আশিকুর রহমান ইফিলস বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। গোলাম রব্বানী তো বুঝছে, মোস্তফা ভাইও বুঝছে, আশরাফুল ইসলাম ভাই কেবল জয়েন করছি তো। জরিমানা দেন তাই না? হ্যাঁ, এই শুনেন, এটা নিউজ আছে। আচ্ছা বলেন। শনিবার থেকে নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে আমার।
যাক, নতুন ব্যাচে আমার ঢুকাই দিয়েন তাহলে। আপনি চাইছিলেন নতুন ব্যাচে ঢুকতে, নতুন ব্যাচ শুরু হবে, ঠিক আছে। রাকিব ভাইয়ের সঙ্গে রাকিব ভাই কত প্রশ্ন দিন ফাংশন দিয়ে দেই। আচ্ছা, ভাই ওই যে কি কি চাচ্ছি ওইটা আমাকে উল্লেখ করে দেওয়া লাগবে মনে হয়, ওই ইয়ার মান্থ। দেখি ভাই নামাজ বিরতি। ঠিক আছে না? আচ্ছা, 1 মিনিট দেখে যান এটা কি হলো। আচ্ছা, কাইটে দিছি নাই লোকাল স্ল্যাশ ওকে। তাহলে এই যে ডেট ফাংশন হচ্ছে একটা ডিফল্ট ফাংশন, যেটা দিয়ে আপনার বর্তমান ডেট, আসতেছি। মান্থ, ইয়ার সব বের করে দেওয়া যায়। এর কিছু ফরম্যাট আছে, যেমন এল তে আমি রিপ্রেজেন্ট করে উঠতেছি, আজকের আগাও ডেট, আগাও মানে আসতেছি। কি বার, ঠিক আছে। তো জেএস তে রিপ্রেজেন্ট করবে আজকে তারিখ তম হিসেবে, ঠিক আছে। আর অফ লিখতে হয় এইভাবে ব্যাকস্ল্যাশ ইউজ করে। এফ তে বোঝাবে হচ্ছে মান্থের নাম। আমরা একটা একটা করে দেখবো। এল দেখলাম, তারপরে জেএস দেখবো, ঠিক আছে। এইখানে যদি জেএস বসাই দিই, এখানে দেখবেন জেএস দিলাম, ঠিক আছে। এখানে দেখেন কি আসছে, আজকে 29 তারিখ, তাই না। তারপরে এই অফ একটা ওয়ার্ড, একটা মানে, ঠিক আছে, এটা জাস্ট একটা নরমাল ওয়ার্ড। তো এই ওয়ার্ড লিখতে চাইলে ডেট ফাংশনের ভিতরে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, ঠিক আছে। আমি যদি শুধু অফ দেই তাহলে এখানে ইরর আসবে, এখানে অফ দিব না, এখানে অফ দিলে ডাইরেক্ট ইরর আসবে। আচ্ছা আচ্ছা, ও দিলে মেবি ইয়ার চলে আসে। আচ্ছা, সে অফের ওটাকে ও দিলে ইয়ার আসে, ঠিক আছে, সাল আসে। তো এই এফটাকেও সে ধরে নিছে, ওই মানে অফই সে ধরে নাই, ধরছে অন্য কিছু। এই জন্য কি এটাকে স্কিপ ট্যাগ বলে, স্কিপ ব্যাকস্ল্যাশ যেটা আছে, ঠিক আছে। এটাকে স্কিপ ট্যাগ দিলে আর সেই ওটাকে ডেট হিসেবে ধরবে না, ঠিক আছে। টেক্সটটা প্রিন্ট করবে আর কি। টেক্সটটা প্রিন্ট করবে, ওকে। তারপরে এফ যদি দেই, এফটাকে দিলে দেখবো কি আসে। মজার জিনিস দেখেন, ডিসেম্বর চলে আসলো, ঠিক আছে। এবার ওয়াই দিলে কি আসবে, ইয়ার আসবে। এপের সাথে ডিসেম্বরের কি সম্পর্ক ভাই? এফতে কি বোঝায় আসলে? এগুলোতে আমরা কি বুঝবো, কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো, অ্যাকচুয়ালি 2-1 দিন ট্রাই করলে এমনি মনে থাকবে, মনে রাখতে হবে না। এই যে সাল আসে গেল। এবার অ্যাকচুয়ালি কয়টা বাজে, আওয়ার, এই যে টাইম, সেকেন্ড সবই আছে, ঠিক আছে। এই যে দিলাম, ঠিক আছে। এই যে এটার ফরম্যাট হবে এই যে এরকম, 10টা কয়টা বাজে, এটা আমাদের ঘড়ি দেখে দেখবো কয়টা বাজে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম নাকি, 4টা 2 বাজে আপনার এখানে, এখানে কয়টা বাজে, 11টা বাজে, কেমন? এটা জিএমটি ভাই, জিএমটি মনে হয়। আচ্ছা, টাইম জোনও দেখা যাবে, এই যে টাইম জোনও দেখা যাবে, ওকে। তারপরে এ দিলে পিএম এম নাকি সেটা দেখা হবে। এই যে এটা হচ্ছে এম, ওকে। এটা অন্য টাইম জোন দিয়ে দিছে, ঠিক আছে। তো এটাকে ডিফল্ট টাইম জোন যদি করতে চাই, মেবি এটা করলেই হয়ে যাবে। মনে করেন আমাদের ডিফল্ট বলতে কি, আমাদের বর্তমান যে টাইম জোনটা ঢাকার +6, এটা করে নেবে। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা সমান হয় নাই তাও, ঠিক আছে। তো এটা ইউটিসি সমান +6 দিলে হয়ে যাবে মেবি। ইউটিসি পরে +6 দিতে হবে ভাই, একসঙ্গে, হ্যাঁ হবে +6। আরে হাইপ একটা টান, মানে হাইপের হওয়ার কথা। না, এটা এইভাবে হবে না, এটার ফরম্যাট আছে আলাদা ভাই। এটা 24 ঘন্টা হিসেবে ধরে নিছে। ওকে, পিএসপি ডেট ফাংশন দেখাইলাম। আপনারা এই নামাজের ব্রেক, তাড়াতাড়ি নামাজটা সাইরে আসেন এবং আমার কাজটা কি করে দেবেন বলেন তো, একটু ট্রাই করে দেখেন। আমার মাথার মধ্যে গরম হয়ে যাচ্ছে। ভাই আপনার ডেস্কটপটা আমাকে
এটা হিন্দু বাড়ি নাকি? আরে ওর একটা রব্বানি ঢোল ভাই, দেন ঢোল। আরে রব্বানি ভাই কি আবার ঢোল তো বাজার থেকে ভাই আমার ইয়াটা অফ করে দি। হ্যাঁ বাচ্চা কাচ্চা ভাই হয়ে গেছে নাকি আপনার? ভাই আরেক অফ করি একটু মাইক্রোফোন। পিএসপি সার্ভার অন করে নাকি? অ্যাপাচি সার্ভার অফ মনে হয়। রায়হানুল ভাই ভিডিও করতেছেন? হ্যাঁ ভাই। করেন করেন। index.php না দিলেও হবে দেন। লোকাল হোস্ট দিয়ে আগে এন্টার করে দেখেন লোকাল হোস্ট কাজ করে কিনা। লোকাল হোস্ট দিয়ে এন্টার করে দেখ। ফোল্ডারটা মনে হয় সঠিক হয়নি, ফোল্ডারটা ভালো করে দেখ। পিএসপি ফোল্ডার। ভাই ওইখানে তো মানে ফার্স্ট পিএসপি লেখা ব্রাউজারে। পিএসপিটা দেখেন, পিএসপি ফার্স্ট পিএসপি কোথায়? ওগুলো বাদ, শুধু পিএসপিটাকে। ভাই নাম প্রেজেন্ট করবেন না? নাম প্রেজেন্ট কার দরকার? আমার ভাই। আপনার আজকে নাম প্রেজেন্ট হবে না জান। কেন ভাই? আপনার নাম প্রেজেন্ট হয়ে গেছে জান।
রাশেদুল বুঝি? ভাই নাম নাম প্রেজেন্ট করিয়ে পালানোর ধান্দাবাজি ভাই এগুলা, বুঝছেন ভাই? হ্যাঁ সেটাই তো, যেমন ভাই ওইটাই আমি হচ্ছে ভাই আসলে। আমি আর মনে হয় আর টিকবো না ভাই। বুঝি নাই বলতেছি আমি মনে হয় আর টিকবো না। কেন? ওই কারেন্ট তো আসলো না এখনো, চার্জ কি আর কতক্ষণ থাকে ভাই? ফ্রিল্যান্সিং ভাই না করবেন, হলে আমার কারেন্ট আসছে ভাই। এর হচ্ছে না, আপনারটাতেই দেখতে হবে, বুঝছেন? চঞ্চল ভাই আপনি দেন, এই রব্বানি আপনি দেখেন। কোথায় 1 টেরাবাইট আর কোথায় 1 MBPS? 8 টেরাবাইট। চঞ্চল ভাই ক্ষেতের মধ্যে 1 টেরাবাইট স্পিড পাচ্ছে, 1 টেরাবাইট পার সেকেন্ড। আচ্ছা আর রব্বানি ভাই তো ওয়াইফাই, ওটা ওখানে তো 1 MBPS পাচ্ছে। ওকে, কাজ করছে তাই তো। আচ্ছা দেখি সাথে দেখেন সবাই তাহলে। তাহলে এগুলো সব পাথ easyBusy.php না? দুনিয়া কই গেল ফোল্ডার? ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখবো? এ ফেল টু প্লিজ রিট্রাই শুডু সাব ইউজার, মানে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না নাকি? সেভ করার অ্যাক্সেস দিচ্ছে না, আইলে পারমিশন নাই, ওখানে লাভ নাই, আমার পারমিশন দেয় নাই, বুঝছেন? এটা সেভ করে লাভ নাই, আমাকে পারমিশন দিতে হবে। এনিডেক্স থেকে পারমিশন দিতে হবে, এনিডেক্স। ভাই রব্বানি ভাই যে হ্যাকিং হ্যাকিং ইয়া দিছে, অপারেটিং সিস্টেম ইনস্টল দিছে ভাই, আমার দেখলে ভাই মাথা ঘুরে। এইটা তো হ্যাকিং অপারেটিং সিস্টেম না, লিনাক্স দিলে না বুঝতাম। হ্যাকিং এর জন্য আছে কালি লিনাক্স, তারপরে আর কি কি আছে? ও ভাই তাহলে এটা সেমি হ্যাকিং এর জন্য রব্বানি। ওকে, তাহলে মাইক্রোফোন গুলা তাহলে মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। ওদের মাইক্রোফোনের নয়েজ আসছে, তারা কি দেবে? এই ওকে, আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে ঘটনা। ঘটনা কি ছিল? আমরা কি দেখছি? ইফিলস দেখছি। ইফিলস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আছে কি? নাই ভাই। আমার নাই ভাই। আচ্ছা, তাহলে আমরা শুধু দেখছি একটা ইফ, মানে যদি হয় তাহলে, যদি ট্রু হয় কাজ করবে, আর ফলস হলে কাজ করবে না, তাই তো? এই দুইটা দেখছি। কিন্তু ইফেরই আরো অনেক কন্ডিশন আছে। যদি একের ভ্যালু, মনে করেন যদি এক্স এর ভ্যালু 1 হয়, মানে সেটা ট্রু হয়, তখন কাজ করবে। যদি এক্স এর ভ্যালু আবার ওইটা না হয়ে যদি এক্স এর ভ্যালু 2 হয়, তখন আর একটা কন্ডিশন দেয়া যায়। সেটাও না হয় যদি এক্স এর ভ্যালু 3 দিয়ে হয়, সেই কন্ডিশনও সেট করা যায়। ঠিক আছে? তো এটা কিরকম? যেমন হচ্ছে, এটা হচ্ছে আমরা কি জানতাম? আমরা
আমরা এখানে কি করছি, আমরা আবার লিখি এটাকে ইফ $x ডাবল ইকুয়াল, ঠিক আছে, ডাবল ইকুয়াল 1। ওকে, তো ডাবল ইকুয়াল কেন ইউজ করলাম, আমরা তো এইটা শিখছি তাই না, যদি x এর ভ্যালুটা 1 হয়ে থাকে, x এর ভ্যালু কত 10, এটার জায়গায় 10 বসায় দেবে, দেখার পর এটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে কি দেখবে, কি দেখবে, এই কন্ডিশনের ফলাফল কি এটা বলেন, মানে এখানে যে কন্ডিশনটা আছে x ডাবল ইকুয়াল 1, এটার ফলাফলটা কি, ফলস হবে ভাই। ফলস। ফলস। এটা কি মানে একজন বলার পর তারপরে সবারই মানে চেতনা জাগলো যে সবাই একটু বলি নাকি? সাহসের একটা বিষয় আছে না ভাই? ভাই আমার তো মিউট করা ছিল, আমি বলতেইছি ভাই। আপনার এখান থেকে যত নয়েজ আসে আপনাকে বারবার আমি মিউট করে দিব। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমার x এর ভ্যালু কত ছিল 10, 10 এর ভ্যালু এখানে বসাবে, আর আমরা এটা কম্পারিজন অপারেটর না, এখানে কম্পেয়ার করবে, মানে একের সঙ্গে তুলনা করবে ওই ভ্যালুটা, যদি সমান হয় তাহলে সেটা ট্রু, আর যদি সমান না হয় ফলস। তাহলে আমার কি এখানে 10 বসাইলে এটা কি সমান, সমান নয়, ফলস। তার মানে ইফ এর ভিতরকার কন্ডিশনটা আর কাজ করবে না, করবে এর সেটিং কোথায়? না ভাই, কাজ করবে না, ইলসে কাজ করবে। হ্যাঁ, তাহলে এবার ইলসে কাজ করবে, কিন্তু আমরা কি করব এখানে আরো একটা কন্ডিশন দেব, ইলস ইফ যদি না x এর ভ্যালু কত হয় $x ইকুয়াল টু, আমরা আবার টেস্ট করব 9। ওকে, তাহলে ইকো 29 দিলাম, ঠিক আছে। তাহলে একাধিক কন্ডিশন যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই ইলস ইফ ইউজ করতে হয়, ফরম্যাট সেম, মানে কন্ডিশনটা এইভাবে দিতে হয়, যদি এটা ফলস পায় সে ইলস ইফে চলে যাবে, এখন যদি ইলস ইফ ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, আবার যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে, ইলস ফলস, অল আর ফলস, ঠিক আছে। এইরকম দেখি তাহলে কি হয়, কোথায় গেল আমাদের, নাই ভাই, সার্ভার অন আছে, তাহলে কি আমাদের এটা ব্ল্যাঙ্ক আসলো কেন, আমরা কি এটা সেভ করছি? যদি আমরা এটা 10 দিয়ে দেখি, ট্রু আসছে, মানে এটা কাজ করছে, মানে x এর ভ্যালু 10 বসায় দেখছে, এটা ট্রু হয়, এটা প্রিন্ট করছে, ঠিক আছে ভাই। এলস এর ভিতরে ইকো দেননি, ওই জন্য কাজ করেনি। আচ্ছা, তো বলি না দিলে তো কাজ করবে না, তাহলে সবগুলাই কি হলো, কি হয়ে গেল, ফলস, এইটা ফলস, শেষে এসে এটা ট্রু হয়ে গেল, ঠিক আছে। যদি একাধিক আরো কন্ডিশনের প্রয়োজন হয়, মনে করেন আমি এইভাবে টেস্ট করব, আচ্ছা, আমরা অনেকগুলা কন্ডিশন বসায় দেব, আর শুধু x এর ভ্যালু চেঞ্জ করে দেব। যদি x এর ভ্যালু কি হয়, এখানে 1 দিলাম, তাহলে প্রথমটা ট্রু, তাই কিনা, রিলোড দিয়ে দেখবো ট্রু কাজ করতেছে, ঠিক আছে।
এবার দেখবো x এর ভ্যালু 5 বসাই দিয়ে, তাহলে এইটা ট্রু হবে। এবার এটা তো 9 দিয়ে দিছি, এখানে ট্রু দেব 5, ঠিক আছে 9, তাহলে এটা কাজ করবে, তাই কি না? এই যে 5, তার মানে এইটা ট্রু হয়ে গেল, ঠিক আছে। x এর ভ্যালু আমরা কি এবার 9 বসাই দিয়ে দেখবো, এটাও কি, এইবার এইটা ট্রু হয়ে গেছে, তার মানে এগুলো কি সব ফলস পাইছে। ফলস পাওয়ার পরে এইটাতে চলে এসে দেখে এটা ট্রু, এইটার ভিতরে একটা প্রিন্ট করছে, সে আর পরে কি আছে এটা তার বিষয় নাই। ওকে, এখন একটাও নয় 10 দিলাম, তাহলে কি হবে? সবার শেষেরটা, মানে উপরের গুলো সব ফলস, একটাও পাবে না, শেষে এসে বলবে সব ফলস, ঠিক আছে। তো এই হলো কন্ডিশন। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলেন না কেন, জাভা, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, পাইথন, রুবি, রেল, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সি প্লাস প্লাস, সি, এই কন্ডিশন গুলা অবশ্যই লাগে, ঠিক আছে। তো এটা গেল কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা এবার কি দেখবো? আমরা দেখবো লুপ। লুপ কি? লুপটা হচ্ছে, মনে করেন যে আমার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা দরকার, ঠিক আছে। আমি কি এই কাজ করব? আমাকে কি করতে হবে? ইকো 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে কি 1 থেকে 100 পর্যন্ত লিখবো? বলেন তো, এটা কোনো কাজ হবে 1 থেকে 100 পর্যন্ত লেখা? না আমি ভাই। কি করতে পারি? আমি একটা কাজ করতে পারি। কি ধরনের কাজ? একটা লুপ ইউজ করতে পারি। এই লুপে কি হবে? তো আমরা যদি W3 স্কুলে আসি, নেক্সট ভাই উপরে আছে। আচ্ছা, সুইচ আছে, সুইচটা মিস্টেক করে গেছি, ওটা পরে বোঝাই। এবার আসি, চঞ্চল ভাই নয়েজ আছে। আচ্ছা হয়েছে, মিউট করে দিছি, আপনাকে আর করতে হবে। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভাবে লুপ 4 ধরনের কাজ করে, ঠিক আছে। এই ফরিস্টটা সব জায়গায় কাজ করে না, যেমন সিতে ফরিস্ট কাজ করে না। তো লুপ এই কাজ করে, হোয়াইল, ডু হোয়াইল, ফর। আমি ম্যাক্সিমাম সময় ফর ইউজ করি, তিনটারই কাজ মোটামুটি সেম, শুধু স্ট্রাকচারটা একটু ভিন্ন, ঠিক আছে। তো কি রকম, এবার আমরা নিচে আসি, শুধু লুপের কয় প্রকার এটা দিছে, ঠিক আছে। আচ্ছা, তো লুপ, লুপ জিনিসটা এরকম, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, যেমন হোয়াইল। হোয়াইলে কি অর্থটা কি? হোয়াইলের অর্থ যদি, তাই না? মানে হোয়াইলের অর্থ কি? যখন, তাই কি না? যখন কন্ডিশন ট্রু হবে, যখন কন্ডিশন ট্রু হবে, ভিতরের কোডটা কাজ করবে, ঠিক আছে। তো এটা তো গেল শুধু কন্ডিশন। তো লুপের ক্ষেত্রে 3টা জিনিস লাগে, কি কি? একটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে সরি, একটা হচ্ছে হলো ইনিশিয়ালাইজেশন বলে এটা, ঠিক আছে, শুরু। তো আমার ভ্যালু কোনো একটা থেকে শুরু করতে হবে, মনে করেন x এর একটা ভ্যালু, অবশ্যই আমি যখন লুপ চালাবো ওর একটা শুরু থাকতে হবে, এই শুরুটাকে বলে ইনিশিয়ালাইজেশন। আরেকটা থাকে কি? কন্ডিশন, মানে সে কতবার এই লুপটা চালাবে, 100 বার না 50 বার, 100 পর্যন্ত না 50 পর্যন্ত, এটাই হলো কন্ডিশন, ঠিক আছে। আরেকটা থাকে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সে প্রতিটা লুপে কত করে বাড়াবে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখি, এরকম একটা ইজি একটা জিনিস দেখি, এটা হচ্ছে যে হোয়াইল, হোয়াইট হয়ে গেল, ওকে। হোয়াইলের ভিতরে এখানে কি থাকবে? কন্ডিশন থাকবে, ঠিক আছে। যদি এটা ট্রু হয়, ইকো করবে কি? লুপ, আচ্ছা স্ট্রিং না, লুপ সাকসেসফুলি রান, ওকে।
কন্ডিশনটা কি দেব? কন্ডিশনটা দেব এখানে ট্রু বলে দিলাম। মনে করেন কি ভ্যালু কন্ডিশন দিতে দিচ্ছি, এটা ট্রু হয়ে যাবে। হ্যাঁ বলেন, কি বললেন? না ভাই বলিনি। তো মনে করেন হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা ট্রু, ঠিক আছে? আচ্ছা, তো এত বড় জিনিস না দিয়ে আমি এখানে 1 দিলাম, একটা স্পেস দিলাম, দুইটা স্পেস দিলাম, ঠিক আছে? এর আসবে, তো জিনিসটা এরকম। তো কন্ডিশনটা সামহাউ ট্রু, ঠিক আছে? তো এই কতবার চলবে আমি কিন্তু কিছু বলে দেই নাই, দিছি? এবং প্রতি স্টেপে কত বাড়বে কিছু বলি নাই, আমি শুধু বলছি আর কন্ডিশনটা ট্রু মানে কি তুমি চলতেই থাকো, ঠিক আছে? আর অর্থটা হচ্ছে এই লুপটা বারবার বারবার ঘুরতেই থাকবে। তো আমি যদি এটাকে প্রিন্ট করে এটাকে রান করে দেখাই, এই দেখেন কি হয়, কি হয়েছে? এই ইনফিনিটি টাইম এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে যতদিন না এর মেমোরি ফুল হয়েছে। আমি যদি এটা অফ না করি, এটা কি কোটি কোটি সংখ্যা আসবে এখানে, এখানে গ্যাপ না, একটু পরে দেখবেন এটাও ভরে গেছে, ভরে গেছে। আরো নিচে আনি, এটা এটা কি ফাঁকা না, দেখবেন এই যে ভরে, ঠিক আছে? তো এখন আমি কি করি, এখানে যদি এটাকে ফলস করি, ফলস করলে তো সব চলে যাবে। এটা কিন্তু লুপ চলতেই থাকবে। কেন চলতে থাকবে? আমি কিন্তু কোনো কন্ডিশন দেই নাই, দিছি? আমি কন্ডিশনে শুধু বলছি ট্রু। তো কন্ডিশনটা যদি এইরকম দেই যে এক্স এর ভ্যালু $x, এক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ভাই না লেস দ্যান আর ইকুয়াল 100 দেন ভাই, 100 লেস নিচে দেন যতক্ষণ পর্যন্ত না 100 হয়, ঠিক আছে? এনার এটা কি দেখায়, এটাকে তো স্টপ করে দিতে হবে, না হলে তো দেখেন তাও তো কি চলতেইছে সে, ঠিক আছে? দেখেন চলতেইছে, ও চলতেই থাকবে। তো আমরা কি করব, একটা ইনিশিয়াল ভ্যালু দেব, এক্স এর ভ্যালু 1 দিব মনে করেন। এটা হচ্ছে এক্স এর ভ্যালু শুরু, শুরু করলো কি 1 দিয়ে, ঠিক আছে? 1 দিয়ে করলো, হোয়াইলে আসলো, হোয়াইলে আসার পর সেই কন্ডিশনটা চেক করে দেখলো, তাহলে এক্স এর ভ্যালু কি 100 চেয়ে ছোট, তাই কিনা? তার মানে কি কন্ডিশনটা কি ট্রু না ফলস? শুরু ভাই। আমরা এটা ছোট সংখ্যা একটা দেই, যেমন 5 দিলাম, ঠিক আছে? এক্স এর ভ্যালু 5 এর চেয়ে ছোট, তাহলে ইকো কি করবে, আমরা ভেরিয়েবলটাকে ইকো করি $x, তাহলে x কে ইকো করব। এবার রিলোড দেই, দেখি। শুধু 1 দেখাবে। আচ্ছা, এটার পেছনে কারণ ভাই এই ট্যাবটা কাটে দেন। এটা মেবি হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তো এটাও ওই সেম অবস্থা, আমাদের হয়তো কন্ডিশনে কোথাও ভুল আছে, যার জন্য এটা এরকম হচ্ছে। দেখেন চলতেই থাকবে এটা। তো আমাদের কি করতে হবে, আমাদের কন্ডিশনে মেবি কোথাও ভুল আছে। যদি এক্স এর ভ্যালু 1 হয় এবং আমাদের বলে দিতে হবে এই এক্স এর ভ্যালুটা প্রত্যেকবারই 1 করে বাড়ে, $x $x এর সঙ্গে প্রত্যেকবারে কি হবে, 1 করে বাড়বে। আমি মনে করেন এটা দিলাম, দেখেন কয়টা ভ্যালু আসলো, 1 থেকে 5 পর্যন্ত। 5 এর চেয়ে কিন্তু ছোট, 5 এর সমান না কিন্তু, ঠিক আছে? তাহলে তো ভাই ওইখানে 101 দিলে 100 পর্যন্ত আসবে। হ্যাঁ, তাহলে তো ওইখানে 101 দিলে 100 পর্যন্ত অটোমেটিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এইটাই। তাহলে আমরা কি করলাম, প্রথমে শুরু করলাম x এর ভ্যালু 1 দিয়ে, এবং সে প্রথম ভ্যালুটার জন্য এই কন্ডিশনটা চেক করে দেখবে একবার এটা ট্রু হয় না ফলস হয়, ঠিক আছে? সে যখন ট্রু হবে, পরের লাইনে চলে আসলো ভিতরে, মানে কি ইকো করবে একবার, চঞ্চল ভাইয়ের নামটা একবার ইকো করলো, করার পর সে কি করলো, এক্স এর ভ্যালুটাকে 1 বাড়ায় দিল, ঠিক আছে? আগের এক্স এর ভ্যালু কত ছিল? 1 ছিল ভাই। আগের এক্স এর এবার 2 হইলো। হ্যাঁ, আগে 1 ছিল, এখন 2 হইলো। এখন 1 বাড়ায় দিয়ে সে ভ্যালুটা এখন 2 হয়ে গেল। আর ওইদিক যাবে না, ওটা তো ছিল শুরু, ওই পর্যন্তই শেষ। এখন আবার এই হোয়াইলে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আবার শুরু হবে।
হ্যাঁ, তো কি করবে, এই এক্স এর জায়গায় আগের 1 ছিল, এখন 2 দিয়ে চেক করে দেখবে। তো 2 দিয়ে চেক করে দেখার পরে সে কি হবে, ট্রু পাইলো। সে সন্তুষ্ট আরেকবার ভাই। এটাকে প্রিন্ট করে আরেকবার নিচের লাইনে চলে এসে আগের ভ্যালু 2 ছিল, এখন আরো একবার আই দিল, কত হয়ে গেল, 3 হইলো ভাই। 3 হয়ে গেল। তাও কন্ডিশন আমাদের fill আবার করতে হবে। ঘুরে এই হোয়াইলে যাবে, যতক্ষণ এই ট্রু চলবে, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হবে, ততক্ষণ এইভাবে চলতেই থাকবে এটা। ঠিক আছে, এটা মনে করেন আপনি একটা মেশিন কিনছেন, মেশিনে 1 লিটার তেল দিচ্ছেন, যতক্ষণ না ওই মেশিনটা স্টার্ট করে দিচ্ছেন। ঠিক আছে, এই যে মেশিনটা স্টার্ট করে দিলেন, 1 লিটার তেল দিলেন, যতক্ষণ না এই তেল শেষ হয়ে মেশিন চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, জি ভাই। ওকে, তাহলে এই হলো মেশিন, এটা হচ্ছে লুপ। ওকে, তাহলে আমাদের যদি মনে করেন যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার দরকার পড়ে, আমরা কি করব, এখানে লেস দেন ইকুয়াল 100 দিব মনে করেন। তাহলে কি 100 অথবা এখানে মাঝে 100 স্পেস অথবা পাওয়া 100 সমান। হুম, সে 100 অথবা 100 পর্যন্ত যাবে। ঠিক আছে, যাওয়ার পরে কি হবে, আমরা ওই এক্স এর ভ্যালুটাকেই তো প্রিন্ট করব, তাই না? যদি এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করি, $x দিলাম, তাহলে প্রথমের ভ্যালুটা কত হবে, 1 দিয়ে শুরু হবে, তারপরের লাইনে তো এটাকে বাড়াবে 1, তাই না? তারপরে আরেকবার চেক করে এসে দেখবে 2 দিয়ে, তারপর 2 এর কন্ডিশন ট্রু, 2 ইকো করবে, পরে এই 2 কে আরো 1 বাড়াই দেবে, আবার এসে কন্ডিশন দিয়ে শুরু। ঠিক আছে, এইভাবে এটাকে, এই জন্য এটাকে বলে লুপ, মানে কন্ডিশনের সাপেক্ষে এটা লুপ লুপ আকারে চলতেই থাকবে। ওকে, তো আমাদের এখানে টানা আসবে, তো আমরা এখানে কি করতে পারি, কনক্যাট করে একটা স্পেস দিতে পারি, বা স্পেস দেই, এই যে স্পেস দিলাম। তাহলে এবার কি হবে, এই যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত লাগবে প্রিন্ট করা? না ভাই। তো কে কে বোঝেন নাই এটা বলেন। চঞ্চল ভাই বুঝছেন? ভাই বুঝছি পিএইচপির ভাই। মধ্যে ডট দিতে হয় নাকি? বুঝি নাই। মানে আগে দিতে হয় ভেরিয়েবলটা, এরপরে দিতে হয় কনক্যাটিনেশনটা, মানে ইয়ে আর কি, মানে কনভার্টেড। তো মাইক্রোফোন গুলো সবার মিউট করেন। তো মনে করেন যে এই একটা যন্ত্র, ঠিক আছে, এটাকে বলে, এটার নাম কি, এটার নাম হবে লুপ। লুপ ঠিক ভাই, আছে, এই লুপ। যন্ত্রটার নাম হবে হচ্ছে লুপ মেশিন। ঠিক আছে, লুপ এটার নাম হলো লুপ মেশিন। ঠিক আছে, তো আমি এখানে কিছু একটা ভ্যালু দিব, শুরু করব তো কিছু একটা দিয়ে, তেল তো দিতে হবে। মনে করেন আমি এখানে তেল দিলাম 1, ঠিক আছে, 1 লিটার তেল দিলাম, 1 লিটার দিয়ে শুরু, মানে 1 লিটার তেল না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হবে যে আমার এই এই মেশিনে জ্বালানি আছে 100 লিটার। ঠিক আছে, 100 লিটার টোটাল, সরি, টোটাল 100 লিটার। ওকে, তো ফার্স্ট 1 কিলোমিটার গেল, 1 কিলোমিটার যাওয়ার পরে কি হলো, সে দেখলো তার তেল থেকে, মানে 1 লিটার ব্যয় করার পরও তেল আছে। ঠিক আছে, তার মানে কি, সে 1 কিলোমিটার চলে গেল। ঠিক আছে, আউটপুটে আসলো সে 1 কিলোমিটার যোগ হয়ে গেল তার মিটারে। ঠিক আছে, তারপরে এই 1 কিলোমিটার গেল, এবার কি করলো, এই যে কন্ডিশনটা ছিল, মানে আমার এই যে 1 ভ্যালু দিছিলাম, এই ভ্যালুটা তখন কি দ্বিতীয় কিলোমিটারের জন্য হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় কিলোমিটারে এসে দেখলো তার কি, যা তার যে তেল ছিল 100 লিটার, সে 100 লিটারের মধ্যে 2 লিটার যদি আমি ব্যয় করে ফেলি, তারপরও তার কি তেল থাকে, তার মানে এটা কমপ্লিট করে নিল। কমপ্লিট করে নেওয়ার পরে ফির সে আরেকবার যোগ করে নিল। ঠিক আছে, যতক্ষণ না এই 100 ফুলফিল হয়ে গেল, ততক্ষণ মেশিনটা কি এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে, এটাই হচ্ছে লুপ। যাই হোক, অত বেশি বোঝাইতে গেলে পেঁচাই ফেলবো নিজে নিজে, আপনাদেরও পেঁচাই ফেলবো, এতটুকুই। এই হচ্ছে লুপ।
তো লুপের স্ট্রাকচারে কয়টা জিনিস লাগে? 3টা জিনিস লাগে। কি কি? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে শুরু লাগে, ঠিক আছে। আরেকটা কি লাগে? কন্ডিশন লাগে, শর্ত, ঠিক আছে, চেক করবে প্রত্যেকবার। আরেকটা কি? ওই প্রত্যেকবার হচ্ছে ভ্যালু বাড়ায় বাড়ায় দেখবে, ঠিক আছে, এটাকে বলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে, তো লুপে এই 3টা জিনিস লাগে। এটা হচ্ছে হোয়াইল লুপ। তো সেম কাজই আমরা ফর লুপ দিয়ে করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ফর লুপ এরকম। তো হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশনটা মানে ইনিশিয়ালাইজেশনটা আগে থাকে। মনে করেন যে এটা এক্সটাকে আমি এখানে বসাই দিলাম, ওকে। তারপরে হোয়াইলের ভিতরে থাকে হচ্ছে কন্ডিশন এবং ইনক্রিমেন্টটা থাকে তার ভিতরে। কিন্তু ফর লুপের ভিতরে কি হয়? ফর লুপের ভিতরে প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন, মানে শুরুটা থাকে। তারপরে এইভাবে সেমিকোলন ইউজ করে কি করতে হয়? কন্ডিশন দিতে হয়, এক লাইনই সব। তারপরে কি করতে হয়? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো ফরের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এইখানে থাকে কি স্টেটমেন্ট, মানে আমি কি কোটিকো করব বা যাই করব সেটা, ঠিক আছে, এরকম। তো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে ফরম্যাট হয় এরকম, যেমন এখানে এক্স এর ভ্যালু 1 ছিল, তো আমরা এখানে কি করব? মনে করেন ওয়াই এর ভ্যালু দিয়ে শুরু করে এবার $y ইকুয়াল টু কি দিব? 1 দিব। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু 1 দিয়ে শুরু। কন্ডিশন কি হবে? ওয়াই এর ভ্যালুটা ডলার কে গেল, $y এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল 100 পর্যন্ত সে চেক করে দেখবে, মানে প্রত্যেকবারই 100 এর সঙ্গে তুলনা করে দেখবে এবং প্রত্যেকটা লুপে এক করে বাড়ায় নেবে ওয়াই এর ভ্যালুটাকে। তাহলে $y ভাই এবার বেজোর সংখ্যা দেখাই ভাই, 2 করে বাড়ায় দেন। পরে, এখন না, বুঝবেন। ইকো কি করব? $y $y কে কনক্যাট করে দিয়ে একটা স্পেস দেবো যেন বোঝা যায়, না হলে একটার পর একটা চলে আসবে। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, একই জিনিস, ঠিক আছে। একটু ফরম্যাটের প্রবলেম, ওকে। আমরা যদি এটা রান করে দেখাই, এখানে একটা ব্রেকটা ইউজ করি, তো ওকে, এই দিলাম, 2টা দিলাম বোঝার সুবিধা। কি হয়ে গেল? এখানেও 100 পর্যন্ত আসলো, এখানেও 100 পর্যন্ত আসলো। তো সিস্টেম 2 ধরনের, কিন্তু কাজ সেম, ওকে। ভাই ব্র্যান্ড আলাদা আলাদা ভাই, মেশিন একই। তো এবার বলেন তো এই জিনিসগুলা কে কে বোঝেন নাই এটা বলেন। সবাই মনে হয় বুঝছে ভাই, শুধু আমি একটু আরেকবার রিপিট করেন ভাই আমার জন্য। এই সবাই বুঝছেন? অঞ্চল ভাই যা বললো সত্যি নাকি? ভাইয়া যখন বলেন তখন তো বুঝি, পরবর্তীতে দেখা যায় জিজ্ঞেস করলে মনে হয় যে কোন জায়গা যেন বুঝি নাই, আবার কাজ করতে গেলেও এরকম হয়ে যায়। তো লুপ, ঠিক আছে, লুপটা হচ্ছে, যদি আমি আরেকবার পেইন্টে যাই, মনে করেন একটা সার্কেলের মতো, এবার সার্কেল দিয়ে বোঝাই, এরকম একটা সার্কেল, ঠিক আছে। এটা হচ্ছে লুপ, পুরাটাই লুপের মতো না, গোল। তো এই লুপের ভ্যালু এখান থেকে শুরু হয়। ভাই কি দেখাচ্ছেন ভাই? ভাই কি দেখান? ভাইয়া দেখতে পাচ্ছি না আপনার। আচ্ছা, আমি আমার ভাই ল্যাপটপে আপনি এটা আপনার পেইন্টিং চঞ্চল ভাই ঠিক আছে, পেইন্টিং করেন। ঠিক আছে, আমি বলে আমার পেইন্টটা ওপেন করছি। মনে করেন যে এই মনে করেন একটা গোল বৃত্ত, একটা লুপ, ঠিক আছে। তো এটা একটা লুপ, এটা 2 ভাগে ভাগ করে দিলাম। এটা একটা পয়েন্ট, এখান থেকে শুরু লুপের, মানে এখান থেকে ওর যাত্রা শুরু, শেষ করতে করতে এই পয়েন্টে তো চলে আসবে আবার, তাই না? এই যে পয়েন্টটা শুরুর এই পাশে, এটা হলো 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে তার যাত্রা শুরু, ঠিক আছে। এইভাবে 2,
3 4 5 প্রত্যেকটা চেক করতে করতে যেই এই 100 পর্যন্ত আসবে সে দেখবে আর ওপাশে জায়গা নাই, কন্ডিশন ফলস, সে আর যাবে না, সে ওখানেই স্টপ করবে। ঠিক আছে, সিম্পল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে লুপ। আচ্ছা, লুপ এবার হচ্ছে আসি। ভাই একই কাজ বারবার করে নেওয়া, এই আর কতক্ষণ পর্যন্ত করাবেন এইটা হচ্ছে শর্ত। আচ্ছা, তো এগুলা সব কাইটে দেই। তো লুপের জন্য ওই যে শুরুর একটা ভ্যালু লাগে, মনে করেন সেই ভ্যালুটা হচ্ছে x = 1। ঠিক আছে, আর লুপ তো হয় কয়েক ধরনের, আমরা হোয়াইল লুপ দিয়ে দেখব। ঠিক আছে, হোয়াইল দিয়ে দেখব। হোয়াইল যতক্ষণ, হোয়াইলের বাংলা অর্থ কি? যদি। হোয়াইলের বাংলা অর্থ যদি। হোয়াইল মানে যখন ভাই, যখন ভাই যখন। না না, যতক্ষণ। ইফ মানে যদি, যতক্ষণও না ভাই, যখন। হোয়াইল হচ্ছে যখন, যতক্ষণ হচ্ছে আনটিল। তো হোয়াইল মানে এই যখন এই x এর ভ্যালুটা যতক্ষণ, মানে যখনই ধরলাম, যখন x এর ভ্যালুটা 100 না হয়, ঠিক আছে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা হলো কন্ডিশন। যতক্ষণ এই x এর ভ্যালুটা 100 লেস দেন ইকুয়াল, মানে 100 পর্যন্ত না যায়, ঠিক আছে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে ভিতরে। এই প্রথম, এবার ইকো করলাম ফার্স্ট লাইন, ইকো করলাম সেকেন্ড লাইন, ইকো করলাম থার্ড লাইন, প্রত্যেকটা লাইন চেক করে করে যখন শেষ হবে তখন আবার এখান থেকে শুরু করবে, আবার হোয়াইল থেকে শুরু করবে। ঠিক আছে, এটা গেল একবার চেক করে এসে আবার দ্বিতীয়বার আসবে কন্ডিশন ফলস, মানে কন্ডিশন ট্রু, আবার এটা শেষ করবে, আবার এইখানে চলে আসবে, এখানে আবার এসে চেক করে দেখবে কন্ডিশন ট্রু না ফলস, যদি ট্রু হয় আবার ভিতরের কাজ করবে, আবার এখানে চলে আসবে কন্ডিশন ট্রু না ফলস, যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস হয় এইভাবে চলতেই থাকবে সে। বুঝতে পারছেন? তো যদি কন্ডিশনটা ফলস হয় তার কাজ শেষ, এটা আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম, x = 1 দিলাম এবং 1 এর ভ্যালুটা 100 এর চেয়ে তো ছোট, তার মানে কি কন্ডিশন ট্রু। আমরা ইকো কি করব, x কে করব। ঠিক আছে, x কে করলাম। ওকে, তাহলে x কে ইকো করলাম। এবার কন্ডিশনটা এবার দেখি অ্যাকচুয়ালি ঘটবেটা কি। প্রথমে x এর ভ্যালু 1, সে দেখলো ট্রু, ইকো করলো 1, সে আবার এটা ক্রস করে দিয়ে আবার হোয়াইলে চলে আসলো। x এর ভ্যালু কত? 1ই কিন্তু আছে। ঠিক আছে, আবার কন্ডিশন ট্রু, আবার ইকো করলো, আবার 1 এর x এর ভ্যালু 1ই আছে, আবার চেক করে দেখবে ট্রু, আবার 1, তাহলে এই কিন্তু 1টা চলতেই থাকবে এইভাবে। ঠিক আছে, সে কিন্তু যদি আমি ভ্যালুটা 1 এর ভ্যালুটাকে চেঞ্জ না করি, তো এটা কিন্তু ইনফিনিটি লাইফ টাইম চলতেই থাকবে, তাই কি না বলেন তো? জি ভাইয়া, বুঝছেন কি? বুঝছি ভাই। এতটুকু ভাই আমি যদি এটাকে সেভ জোর করে সংখ্যা রান করে থাকলে মানে ভালো আর কি, মানে ভালোভাবে বুঝাইবো আর কি। বুঝি নাই, মানে জোর সংখ্যাটা আছে না, মানে +2 দিয়া দিবেন আর কি, মানে x+2 হলে ওইটা আগে লুপি ঠুকুক মাথায়, তারপর বেশি বোঝে, এটাই বোঝে না। আর আপনার হচ্ছে ওটাও দেখাবো, সমস্যা নেই, খুব সহজ জিনিস। আচ্ছা, তো কি হলো, তো আচ্ছা, তো কি হলো যে x এর এই ভ্যালুটা কি হলো আমাদের প্রত্যেকবারই 1, প্রত্যেকবারই ট্রু। এখানে কিন্তু 1,00,000 বার আসলেও সে কিন্তু ট্রুই পাবে, তাই কি না? তো ট্রু পেলে তো চলতেই থাকবে, এটা ইনফিনিটি টাইম চলতেই থাকবে, তাই কি না বলেন তো? এটা কিন্তু চলতেই থাকবে। আমি এটা স্টপ করে দিচ্ছি এখানে, না হলে এটা চলতেই থাকবে। তো আমরা যদি কি করি, x এর ভ্যালুটাকে বাড়াই দেই, x = মানে ফার্স্ট টাইম ইকো করার পর x এর ভ্যালুটা বাড়াই দিলাম, x+1 করে দেই, বা 2 করে দিলাম, সরি 2। তাহলে
যতক্ষণ না এই যে 2 পাইছে মানে 100 x এর ভ্যালুটা বাড়তে বাড়তে এভাবে বাড়তে প্রত্যেক স্টেপে তো 2 করে বাড়বে, তাই কি না? পারবে না? প্রথমে x এর ভ্যালু কত পাইলো? 1 পাইলো। 1 পাওয়ার পর সে প্রিন্ট করলো 1 এর ভ্যালু। তার পরের লাইনে কিন্তু ওই 1 এর সঙ্গে আবার 2 যোগ হয়ে গেল এখানে, হলো না? তখন কিন্তু x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, 3 হয়ে গেল। তো এইভাবে যদি বাড়তে থাকে 100 পর্যন্ত তো আসবে সে, নাকি? আগের বার তো বাড়ে নাই, 100 পর্যন্ত আসার চান্সও ছিল না, এই জন্য ইনফিনিটি ছিল। কিন্তু এখন কিন্তু আর ওই চান্সটা নাই, এখন কিন্তু x এর ভ্যালুটা বাড়তেছে। প্রত্যেকটা বার এই লুপটা কমপ্লিট করলো আর ভ্যালু বাড়লো, 2 করে বাড়লো। এই যতক্ষণ না 100 পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত ট্রু। যেই 100 থেকে পার হয়ে 101 বা 2 পর্যন্ত গেল, এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? তখন আর এই লুপটা চলবে না। তার মানে কি 100 চেয়ে কোনো বড় ভ্যালু আর আসবে না। এটা স্টপ করে আরেকবার দিতে হবে নাকি? ও না, হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে জবা খিচুড়ি আসছে তো, যার কারণে কি করতে হবে আমাদের, এই জন্য অ্যাকচুয়ালি এখানে একটা কি কনসোল ভাই, আপনার নেটের প্রবলেম নাকি? না ভাই, আমার নেটের প্রবলেম। জি ভাই, আমরা তো ঠিক দেখতে পাচ্ছি। আমারই মেবি নেটের প্রবলেম। এটা বুঝছি ভাই ভালো করে। এখানে কনসোল ভাই বুঝছেন? আচ্ছা, ভাই, এই যারা যারা বোঝেন নাই কাইন্ডলি একটু বলেন, কারা কারা বোঝেন নাই? এতটুকু শুধু বলেন যে ভাই এই আমি আরেকবার বুঝি নাই, আর বলেন বলেন কে কে বোঝেন নাই? ওই যে ভাই, বলেন। চঞ্চল ভাই আমাকে এটা বুঝাই দেন ভাই তাহলে এটা বুঝবো যে আপনি পরিসংখ্যানের মতো কত লাগতেছে। আচ্ছা ভাই, আমি মাউস নিচ্ছি। হ্যাঁ, আমরা এক্স এর মান দিলাম এখানে 1, তো এই কন্ডিশনে না হোয়াইল দেয়া অথবা ফর দিয়ে আমরা কন্ডিশন ব্যবহার করি। হোয়াইল দিয়ে প্রথমে কন্ডিশন দিতে হয়, যেটা হচ্ছে এখানে 100 পর্যন্ত। এটা লেস দেন অর ইকুয়াল অর্থ হচ্ছে আমাদের এখানে 1 থেকে পর্যন্ত যাবে, বেশি না। আমরা উপর এক্স এর মানটা দেখাবো, তো যখন হবে ঘুরে যাবে। ভাই প্রবলেম হচ্ছে, কথা তো শোনা যাচ্ছে না। একটু নেটের সমস্যা।